হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের সবাই দোয়া ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার মা গ্রাম থেকে কিছু উপহার পাঠিয়েছেন, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যেহেতু শহরে থাকি আর এখানে আমাদের সব কিছু কিনে খেতে হয়। গ্রাম বাংলার মানুষের কথায় বলে যেমন পানি বাদে সবই কিনে খেতে হয়, আর আমরা এখানে সেই পানিটাও কিনে খাই। বস্তার মুখটা খুলে দেখুন আমার মা আমার জন্য কি পাঠিয়েছে। প্রথমে দেখি শাকের প্যাকেট, এখানে 2 পদের শাক রয়েছে। এগুলোর মধ্যে প্রথমে দেখি উপরে কলমি শাক। আমার মা জানে যে শাক তার মেয়ের খুব পছন্দের, সেজন্য মা আমার জন্য 2 পদের শাক পাঠিয়েছেন। কলমি শাক আর নিচে রয়েছে হেঁচি শাক। হেঁচি শাক আর কলমি শাক দুটোই খুব সতেজ শাক, আর এই দুটো শাক আমার খুব পছন্দের, সেজন্য মা আমার জন্য বেশি করে পাঠিয়েছেন। আমি যাতে 2 দিন ধরে ফ্রিজে রেখে খেতে পারি। আর এখানে রয়েছে ফালি করা মিষ্টি কুমড়া। আর এই কুমড়োগুলো শুকনো সিজনই হয়ে থাকে, তখন মা এগুলোকে সংরক্ষণ করে রেখেছিল আর আমার জন্য এখন পাঠিয়েছেন। এবার দেখি তাল। আর এখন যেহেতু ভাদ্র মাস চলতেছে, সেজন্য ভাদ্র মাসে তাল পাকার ধুম পড়ে যায় আমাদের দেশে। আর এখানে মা আমার জন্য 3টি তাল পাঠিয়েছেন। এই তালগুলো খুবই মিষ্টি, এগুলো দিয়ে আমি তালের পিঠে বানাবো, তখন আপনাদের সাথে সেই তালের পিঠে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে থাকি, যেমন কলা পাতায় তালের পিঠা, কাঁঠাল পাতা দিয়ে কাঁঠালকুচি পিঠা, আর বড়া পিঠা যেমন তালের বড়া। এই তালের রস বের করে এর ভিতরে চিনি নারকেল এগুলো দিয়ে তারপর ভালো করে জাল দিয়ে খই মুড়ি দিয়ে মেখে খেতে সেই মজা লাগে। এবার দেখুন মা আমার জন্য সেই খইও পাঠিয়েছেন। এই বৃষ্টির দিনে খইয়ের সাথে তালের রস মাখিয়ে খেতে কিন্তু দারুণ মজার লাগে। এই খই দিয়ে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী আরেকটি খাবার হলো মলিদা। মলিদা তৈরি করতে আমাদের প্রয়োজন হয় আতপ চালের। আতপ চালগুলো আমরা ভিজিয়ে রেখে তারপর শিলপাটায় বেটে এর ভিতরে চিনি আর কোরা নারকেল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের সেই ঐতিহ্যবাহী খাবার মলিদা। এই খইগুলো এখন আমার ভালো করে বেছে নিতে হবে, কারণ এর ভিতরে এখনও অনেক ধান দেখা যায়। ধানগুলো আমি যখন অবসর সময় থাকবো তখন এই ধানগুলো ভালো করে বেছে নেব। এবার দেখি মা আমার জন্য আর কি পাঠিয়েছেন। মা আমার জন্য ময়দা পাঠিয়েছেন। দেখুন মায়ের ভালোবাসা যা বলা যাবে না, মায়ের ঋণ কখনো শোধ করাও যাবে না। মা জানে তার সন্তান কি কি খেতে ভালোবাসে, সে কথা মা কোনোদিনও বলবে না। এবার দেখি মা আমার জন্য কচুর লতিও পাঠিয়েছেন। কচুর লতি আমার খুবই পছন্দের, আর এই লতিগুলো খুবই চিকন চিকন। আর এই কচুর লতিগুলো ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। আর আমি এগুলোকে চিংড়ি মাছ দিয়ে না, আমি এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবো। ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব মজা হয়ে থাকে। এবার দেখি মা আমার জন্য আর কি পাঠিয়েছেন। এগুলো মনে হয় মা আমার জন্য চাল পাঠিয়েছেন, আর এই চালগুলো হবে আতপ চাল। আর আতপ চাল দিয়ে মা আমাকে ফোনে বলছিল যে তোমাকে আতপ চাল দিব, তোমার যখন যে পিঠা খেতে ইচ্ছে করে তুমি সেই পিঠা বানিয়ে তখন খাবে। আর আমি এই চালগুলো দিয়ে যখন যে পিঠা বানাবো তখন সেই পিঠার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এবার দেখি মা আমার জন্য আর কি পাঠিয়েছেন। এটা মনে হয় চাল হবে। আর আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন মা আমাকে ইরি চালের মুড়ি খেতে দিয়েছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। তখন মাকে আমি বলছিলাম আমাকে যে কোনো প্রকার হয় আমাকে এই চাল তুমি দিবে, কারণ ইরি চালের মুড়ি খেতে খুব ভালো লাগে। আর এগুলো খুব চিকন চিকন মুড়ি হয়, আমার কাছে খুবই ভালো লাগে। আর মোটা চালের মুড়ি আমার খেতে ভালো লাগে না, সেজন্য মা আমাকে ইরি চালের মুড়ি পাঠিয়েছেন। আমরা মেয়েরা বাবার বাড়িতে যাওয়ার সময় একটা ব্যাগ ভরে নিয়ে যাই, আর আসার সময় অনেকগুলো ব্যাগ ভরে আমরা নিয়ে আসি। দেখুন আমার মা তার জামাইয়ের পছন্দের হাঁস পাঠিয়েছেন।